ফিরে এসেছো রাহুল। আমি জানতাম তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারবে না। আমাদের ভালোবাসা তো মিথ্যে হতে পারে না, তাই না রাহুল? আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। কারা আপনারা? সরে যান এখান থেকে, চলে যান। তুমি কে মামুনি? এমন একা একা কাঁদছো? এত রাতে এখানে কি করছো? কাছে এসো। এখানে কি করছো? না, ওই কি আমাদের কাছে এসো। চলে যান এখান থেকে, চলে যান। আরে কেটে গেছে, মলম লাগাবো? এসো না, এসো, মলম লাগাই। আমি সরে যান বলছি কিন্তু বারবার। এসো না, চলে যান এখান থেকে, বারবার বলছি কাছে চলে এসো। যান। কোন দিকে যাবো? ওই যে বেটা, এই থাম থাম। যতবার বিপদে পড়েছি আপনি আমায় বাঁচিয়েছেন অর্জুন। রাহুলও আমার পাশে থেকেছে সবসময়। আজ কেউ নেই, সেই ছোটবেলার জন্মদিনগুলোর মতো একদম একদম একা, শূন্য। কি করি আমি? কোথায় যাবো এখন? এত সুন্দর একটা মেয়ে হাত ছাড়া গেল। চল ওদিকটা ভালো করে গিয়ে দেখে আসি। চল চল। সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল ওখানে? আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স দেখে সারা পৃথিবীর সামনে এই নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাদিনি তোমার? তুমি আমার সাথে যোগাযোগ রাখার কোনো চেষ্টাই করবে না। না রাহুল, এরকম বলো না। তুমি কেন এরকম বলছো? আমি সব ঠিক করে দেবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাহুল, আমি মরে যাবো, বিশ্বাস করে। এরকম বলো না রাহুল, এরকম আরে যা খুশি করো তুমি। তুমি আমাকে ছেড়ে দিলে রাহুল, আমাকে একা ছেড়ে দিলে। আমার জীবনে তো আর কিচ্ছু রইলো না, কিচ্ছু রইলো না আমার জীবনে। না মা, না বাবা, না মাম্মা, বম্মা, কৌশিক আঙ্কেল, কমলেশ আঙ্কেল। পরিবার পাওয়ার স্বপ্ন সব তো শেষ হয়ে গেল। তুমি এত সহজে ছেড়ে দিলে আমাকে। কোথায় যাব আমি? আমার সব সব স্বপ্নগুলো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমার পেরিয়েলটা সত্যি হওয়ার আগেই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর পারছি না আমি। ওটা কি? কেউ কি থাকে এখানে?
ঠান্ডা লাগছে। কি অর্জুন দা, আস্তে আস্তে আস্তে। তুমি কেন বলো তো? লাগবে না, আমি পারবো। আমি আছি তো নাকি? এই তুই এখানে কি করছিস এত সকাল সকাল? আরে বাবা, এখন থেকে আমি তোমার নার্স, বুঝেছো? আর কাউকে পেলো না মা? মা, ও মা, মা। শোনো, কাকিমাকে ডেকে না কোনো লাভ নেই। কাকিমা একদম বলে দিয়েছে আমার মতন সোনা মেয়ে হয় না, বুঝলে? ঘরে ঘরে যেন আমার মতো মেয়ে জন্মায়। সুতরাং কথা না বাড়িয়ে ঢক ঢক করে লক্ষ্মী ছেলের মতো দুধটা খেয়ে নাও তো। ওহ, সরা তো গ্লাসটা। এই বড় লোকই খাবার আমাকে খাওয়াতে আসবি না। এই মা, মা। কাকিমাকে ডেকে লাভ নেই। কাকিমা তো তোমার দায়িত্ব আমার উপর দিয়ে পুজো দিতে গেছে। এলে পরে সবটা জেনে নিও। এখন খেয়ে নাও। শোন, এই দুধ দুর্বল লোকেরা খায়, আমার এসব দুধ ফুট লাগে না। আমি আজকে রাত্রি কাজে বেরোবো, আমার কিছু হয়নি। আরে থাম থাম, এই তিতির তুইও দাঁড়া। খাওয়া দাওয়া পরে হবে। রানা, তুই আমার কাছে একটু বস তো, তোর সাথে কথা আছে। কি হয়েছে অর্জুন দা? রানা, তুই আমাকে থানায় বলছিলিস যে সবকিছু খুলে বলবি আমার ছাড়া পাওয়ার পর। হ্যাঁ, এবার বল, কি করে ছাড়া পেলাম আমি? কি হলো বল? উকিলের ব্যবস্থা কে করলো? একটু ওটা গুছিয়ে বল রানা। মা কালী দিদি বলছি, খবরদার না। আরে যদি বলিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে তোরা তো জানিস যে এইসব প্রেম ভালোবাসার কথা বললে অর্জুনদা খুব খোঁজে যায়। প্লিজ মানুষটাকে কিন্তু আর ঘাটবি না তোরা। আরে তোরা চোখাচোখি কর। তিতলি, চোখ পাকাচ্ছিস কেন? আসলে অর্জুন দা, আসলে কি হয়েছে বলো তো? বস্তির সবাই মিলে তো থানার বাইরে জড়ো হয়ে গেছিল। বহুত উজ্জুতি হচ্ছিল, তো স্লোগান টোগানও দিচ্ছিল, ধর্নায় বসে পড়েছিল সবাই। তো তো আর কি, আমরা বস্তির কয়েকজন মিলে জোর করে থানায় ঢুকে গেলাম। বল না দাদা, ভোলা, আমরা সবাই ছিলাম তো। আরে হ্যাঁ হ্যাঁ অর্জুন দা, হ্যাঁ ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আটকালো না, লাঠি চার্জ করেনি, ঢুকতে দিয়ে দিল তো, তাই তো? কি বলছো? ঢুকতে দেবে না মানেটা কি? দেবে? আমরা এতজন বস্তির লোকজন ছিলাম, বস্তির লোকদের ভয় তো জোর করে ঢুকতে দিয়ে দিল আমাদেরকে। তারপর? তারপর আর কি, তখন তো আর কিছু করার নেই, পুলিশ তোমাকে ছেড়ে দিতে বাধ্য হলো। এই হলো আসল কেস, বুঝেছো? নাও এবার দুধটা খাবে, তারপর কচুরিগুলো খেয়ে নাও। দুধ পিতা বাচ্চা ভেবেছিস আমাকে? তোরা যা বলবি আমি বিশ্বাস করে নেবো? আমাকে একটা জিনিস বল, লোকটা তার 2 ঘন্টা আগে আমাকে মেরে ফেলছিল, এমন কি হলো যাতে আমাকে ছেড়ে দিল? বেল করাতে গেলে উকিল লাগে, আর উকিল ঠিক করতে গেলে পয়সা লাগে। পয়সা কোথা থেকে পেলি তোরা? আরে বাবা, সেসব তো পুলিশ জানে। ভোলা, বল না, বল আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ 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 অর্জুন দা, হ্যাঁ। বলা, আর এদিকে শোন, আমার কাছে এসে বস। বস বস বস, তোর সাথে কথা আছে, বস। ভোলা, আমার দিকে তাকা ভোলা। আমি তোকে 20 টাকার 2টো জল ভরা খাওয়াবো। আচ্ছা 2টো কেন, আমি তোকে 4টে জল ভরা খাওয়াবো। তুই একটু খুলে বল বাবু আমাকে কি হয়েছিল? सरदार, हमने आपका संदेश खाया है, इसलिए हम और ढॉप नहीं दे सकता है। তোমাকে বের नहीं করেছিল।
মানে কি কিভাবে? অর্জুনদা, তুমি ভিডিওটা দেখো, দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আমি আপনাদেরকে জানাতে চাই যে অর্জুন সান্যাল আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। আপনি? আমি না বলে চলে এলাম বাবা। মিলি বলছিল, মানে মিলির কাছে শুনেছিলাম যে এই বস্তির আশেপাশেই তোমাদের বাড়িটা। একজনকে জিজ্ঞেস করতেই ও বাড়িটা দেখিয়ে দিল। আর তোমার মামি ছিলেন বাইরে, আমাকে বললেন এই ঘরে আসতে। আমি কি একটু ভেতরে আসতে পারি বাবা? হ্যাঁ আসুন, চেয়ারটা। আরে অর্জুনদা, তুমি বসো, আমি দিচ্ছি। আসুন, বসুন বসুন। কি হয়েছে বলুন। কাল রাতে মিলিকে মিলির বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না, ফোনও বন্ধ। তুমি ওকে একটু খুঁজে বের দেবে বাবা। কেন? মিলির বাবা তো নিজে একজন পুলিশ, খুঁজুক না নিজের মেয়েকে। আপনি অর্জুনদার কাছে কেন এসেছেন? দেখছেন তো মানুষটার এরকম অবস্থা, একটু শান্তি দিন না মানুষটাকে। আপনি যান। তিতলি, দেখুন মাসিমা। দেখো বাবা, আমি সত্যিই জানি না আমি কেন তোমার কাছে এসেছি, কিন্তু কাল রাতে আমার বারবার মনে হলো যে একমাত্র তোমার কাছে এলেই আমার মিলিকে তুমি খুঁজে দিতে পারবে। মিলিও জানো তো, মিলিও তোমার উপর খুব ভরসা করতো। তাই ভাবলাম সবার আগে তোমার কাছে। যে মিলিকে কিডন্যাপ করলো, তার জীবনটা প্রায় ছারখার করে দিল, সেই অপরাধীর কাছেই আপনি মিলিকে খুঁজে বের করার বরাত নিয়ে এসেছেন। বাবা, মিলির অপরাধী মিলিকে আগলে রেখেছিল। যাদের আগলে রাখার কথা ছিল তারা তো আগলে রাখতে পারেনি, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালনও করেনি। তাই মনে হলো বাবা, শুধুমাত্র তুমি আমার মিলিকে রক্ষা করতে পারো। না না, অর্জুনদার শরীরটা এখন খুব খারাপ, কোথাও যেতে পারবে না। পারবো। আমি মিলিকে খুঁজে বার করবো। আস্তে অর্জুনদা, আস্তে আস্তে। রানা, একসাথে এক জায়গায় খুঁজলে হবে না, আলাদা আলাদা করে আমরা খুঁজে বার করবো, ঠিক আছে? তুই ওই মিলির জন্য পুলিশ তোমার আজকে এই অবস্থা করেছে, তুমি তাও আবার। মিলি আমাকে ছাড়িয়েছে, আর সেটা আমি জানতে পেরে গেছি। তোর হিসেবটা পরে হবে রানী, এখন ওকে খুঁজে বের কর, বুঝতে পেরেছিস? এই তোরা মিলিকে খুঁজে বার করতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ যা, আর কোনো খবর পেলে আমাকে জানা। এই আয় তোরা, আমাকে জানা। হ্যাঁ আচ্ছা মাসিমা, আমি মিলিকে খুঁজে বার করব। আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনাকে ফোন করে জানাবো। আপনার নাম্বারটা একটু। 98 কোথায় যেতে পারে মিলি? ওর বাড়ি থেকে তো রাতে বেরিয়েছে, কত দূর যাবে একা একা? ওর বাড়ির দিক থেকে খোঁজা শুরু করলে মনে হয় বেটার হয়। গ্যারেজ থেকে বাইক আর জ্যাকেটটা নিয়ে বেরোই।
মেয়েটা এখানে? সত্যি আমাকে এতটা ভরসা করো, তাই আমার গ্যারেজে এসে আশ্রয় নিয়েছো? কি হচ্ছে রে? কি আমি কি করলাম? আপনি তো আমার দিকে ঝুঁকেছিলেন, তাই ঠোকাঠুকি লেগে গেল এভাবে। দাঁড়ান দেখি। কি? আরে একবার ঠোকা গেলে মাথায় শিং গজায়, ওই জন্য আরেকবার ঠুকে দিলাম। হ্যাঁ, কিছুই তো জানেন না দেখছি। যাকে আচ্ছা, আমি যে এখানে আছি মানে আপনি আবার আমার গার্জিয়ান এঞ্জেল কি করে বাঁচাতে চলে এলেন আমাকে? আপনি জানেন কাল বিপদে পড়ে কতবার আপনার কথা মনে করেছি আমি। যে মেয়ে কাল প্রেস কনফারেন্সে আমাকে বাঁচানোর জন্য এসব কথা বলছে, সে এখন বাচ্চাদের মতন মাথায় শিং গজানোর কথা বলছে। এ বড় হয়েছে না ছোটই আছে বোঝা মুশকিল। হাঁ করে কি দেখছেন? বলুন না, কি করে খুঁজে পেলেন আমাকে? কিভাবে জানলেন আমি এখানে আছি? এটা আমার গ্যারেজ, জানেন নিশ্চয়ই। আপনার গ্যারেজ? না মানে আমি তো রাত্রেবেলা এসেছি, ওই জন্য বোধহয় লক্ষ্য করিনি। আচ্ছা, আপনার গ্যারেজ মানে ওই জ্যাকেট, এই জ্যাকেটটাও আপনার, তাই না? দেখেছেন তো, ঠিক বিপদের সময় আপনার গ্যারেজেই আশ্রয় নিয়েছি। আর ঠান্ডা থেকেও আপনার জ্যাকেটটাই আমাকে বাঁচালো। এই জন্যই বলি আপনি আমার সত্যিকারের গার্জিয়ান এঞ্জেল। আপনার মানে তোমার বয়া এসেছিলেন, তোমাকে পাওয়া যাচ্ছিল না বলে। বয়া এসেছিল আপনার কাছে? দেখেছেন, বয়াও বুঝে গেছে যে একমাত্র আপনিই পারবেন আমাকে খুঁজে বের করতে। আমি ওনাকে জানিয়ে দিচ্ছি এক্ষুনি যে আপনি ঠিক আছেন। জানিয়ে দিন বয়াকে। বয়া ছাড়া আমাকে নিয়ে আর কারোর মাথা ব্যথা নেই। কিন্তু আপনার মাথায় তো ব্যথা আছে, এই যে কেটে গেছে, ব্যথা তো আছে। লাগলো কি করে? পড়ে গিয়েছিলাম। ওদিকে 3-4 আইডিন আছে, লাগিয়ে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আপনারও তো নিশ্চয়ই অনেক কেটে ছড়ে গেছে, তাই না? আপনার খুব লেগেছে। আচ্ছা, আপনার কপালটা দেখি। আমার এইটুকুতে ব্যথা লাগে না। আমি তো আর আপনার মতন আলতুষ্কি নই। কি আলতুষ্কি? কে আলতুষ্কি? আপনিই তো কালকে আপনিই বললেন আমি সাহসী, আর আজকে আমি আলতুষ্কি হয়ে গেলাম। বাহ, সত্যি আপনার কথাগুলো ঠিক নেই, বুঝলেন তো? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম আপনি সাহসী। ঠিক, তাহলে যখন আমি ওই 3-4 আইডিন লাগিয়ে দেবো তখন জ্বালায় চিৎকার করবেন না তো? প্রশ্নই ওঠে না।